পরিষেবার টাকা আমাদের বাকি আছে, আমাদের ইনসেনটিভ 4 মাসেরও বেশি বাকি আছে। যে পরিমাণ আশাকর্মীরা এখানে ভিড় করেছেন সেই সংখ্যক মহিলা পুলিশ কর্মী কিন্তু এখানে নেই, ফলে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আশাকর্মীরা তারা লাগাতার স্লোগান দিচ্ছেন, লাগাতার তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। আর আশাকর্মীদের এই আন্দোলনকে সমর্থন করে আশাকর্মীদের পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বললেন শোনাবো। বাস্তবিকতা আশাকর্মীদেরকে যেভাবে পরিশ্রম করতে হয়, রোদ ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় তারাই ঘুরে বেড়ান, সত্যি কথা বলতে তাদের প্রতি দিনের পর দিন বছরের পর বছর বঞ্চনা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের যা স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভবন থাকার থেকে না থাকা ভালো। এবং আশাকর্মীরা দিদিদেরকে বলবো, যান ওই স্বাস্থ্য ভবন ভেঙে ভুড়ে চুরমার করে দিন, ওই স্বাস্থ্য ভবন রেখে কোনো লাভ নেই। আর ওখানে একটা স্বাস্থ্য সচিব আছে, কি নিগম যেন তার নাম, তাকে ধরে আগে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়ে দেওয়া উচিত। আরজিকর কাণ্ডর পর থেকে তার যা রোল বা তার ভূমিকা দেখেছি, এরকম স্বাস্থ্য ভবন না থাকাই ভালো। আমাদের সরকার এলে আমরা অবশ্যই তাদের এই দাবিটি ভেবে দেখব। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের বিক্ষোভ, মাসিক ন্যূনতম 15,000 টাকা সহ একাধিক দাবিতে তারা এই বিক্ষোভ আন্দোলন করছেন। আর এরই প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলছেন যে রাজ্যের স্বাস্থ্যের যে বেহাল অবস্থা, তাতে স্বাস্থ্য ভবন না থাকলেই বা কি হবে, তারা যখন ক্ষমতায় আসবেন স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে। হ্যাঁ, বিজেপি ক্ষমতা এলে তো স্বাস্থ্যের পুনরুদ্ধার হবেই। যেমন কোভিডের সময় বিজেপি নেতারা নিদান দিচ্ছিলেন না যে গরুর মূত্র খাওয়ান, কোভিডের ভ্যাকসিন লাগবে না, সেরে যাবে। বিজেপি নেতারা নিদান দিচ্ছিলেন না যে ভাবিজি পাঁপড় খাওয়ান, শরীর সুস্থ হয়ে যাবে, কোভিডের ভ্যাকসিন লাগবে না। তো যাদের মন্ত্রিত্ব স্তর থেকে গোমূত্র খেয়ে করোনা সারানোর নিদান আসে, ক্যান্সার সারানোর নিদান আসে, তারা তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করবেনই, একদম সঠিক কথা। আর বিজেপি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করবে না? এমন একটা আয়ুষ্মান ভারত কার্ড চালু করেছে যার টাকা কজন পাচ্ছে, কে পাচ্ছে কেউ জানে না। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর কার্ডে নিয়মিত মানুষের অস্ত্রোপচার হচ্ছে। বিজেপি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে না বলাই ভালো, কারণ বর্তমান ভারতবর্ষে স্বাস্থ্য ব্যবস্থার যা অবনতি, বিজেপি যে রাজ্যে আছে সেই সমস্ত রাজ্যে হাসপাতাল থেকে ডেড বডি চুরি হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে শুইয়ে রেখে তাদের কিডনি পাচার করে দেওয়া হচ্ছে। গেটের বাইরে মানুষ রয়েছে, কুকুর তার সদ্যজাত শিশুকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা তো বিজেপি রাজ্যে অবস্থা। আর মধ্যপ্রদেশে আমরা কি ভুলে গেছিলাম যে মানুষের হসপিটাল যেখানে বন্ধ হয়ে রয়েছে দিনের পর দিন, সেখানে গরুর জন্য হাসপাতাল তৈরি করা হচ্ছিল। এটাই তো বিজেপির স্বাস্থ্য ব্যবস্থা। বিজেপি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জ্ঞান না দিক। মমতা ব্যানার্জির হাত ধরে 34টা সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ হয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন, সরকার তাদের সাথে তাদের মতো করে আলোচনা করে নিশ্চয়ই একটা কনক্লুশনে পৌঁছবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.